বৃষ্টি হওয়া মাত্রই সরাসরি আবারও যে বিষয়টি যে রাজধানী এবং সবচেয়ে বড় যে শহর চট্টগ্রাম সেইটি পানির তলে তলিয়ে যায়। হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ এখানে আমরা দেখেছি এই জলাবদ্ধতা থেকে বাঁচার জন্য, কিন্তু তার কোনো এখনো পর্যন্ত আমরা তার কোনো সমাধান বের করতে পারিনি। যেমন আজকের পত্রিকাতে আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেকটি পত্রিকায় ছবি হিসেবে ব্যবহার করা হয়েছে সেই তলিয়ে যাওয়া রাস্তার ছবিগুলো। ইত্তেফাক যদি বলছে 1.5 ঘন্টার বৃষ্টিতে ডুবলো চট্টগ্রাম, 4 জেলায় 5 জনের মৃত্যু আছে বজ্রপাতে। আমাদের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য যুক্ত হচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী, উপদেষ্টা চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন। জনাব ইদ্রিস আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি। যদি আপনি চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত আছেন, কিন্তু আলোচনা শুরু করবো আসলে আমরা দুই জায়গা নিয়েই। শুরুটা করি বরং চট্টগ্রাম দিয়ে। আজকে ইত্তেফাকের প্রধান ছবিটি যেহেতু দেখছি যে 1.5 ঘন্টার বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, তাহলে এত হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ কোথায় গেল? খুবই দুর্ভাগ্যজনক। আপনাকে ধন্যবাদ যে একটা সমসাময়িক প্রশ্ন। এটা খুবই দুর্ভাগ্যজনক যে 1.5 ঘন্টা নয়, 50-40 মিনিটের বৃষ্টিতে চট্টগ্রাম এখন ডুবে যায়। এবং এই যে ডুবে যাওয়ার প্রক্রিয়াটা, এটা আমরা যতই প্রকল্পর প্রক্রিয়াকে লঞ্চ করছি এবং এটাকে নামাচ্ছি, সে ততই কিন্তু এটা আরো ঘনীভূত হচ্ছে। এর সংকটগুলোর কাছাকাছি আমরা অবস্থান করি না। ধরুন, চট্টগ্রাম শহরের মহানগরীর 57টি খালের 36টি নিয়ে কাজ করেছে একটি সংস্থা, তার 11টি কি 12টা তারা কাজ করছে। এখন খালগুলোর সাথে তো জলাবদ্ধতার একটা সম্পর্ক আছে। খাল বদ্ধ থাকা কিংবা খালে পানি না বের হওয়া কিংবা খাল ভরাট হওয়া, উপচে পড়া, আমি একটা দুটো পুরো টোটাল কাজটাকে যদি আমরা শেষ না করতে পারি, না করি এবং দীর্ঘসূত্র সাথে সম্পর্ক করি, তাহলে পানিটা সরে যাবে। চট্টগ্রাম শহর কিন্তু এই মুহূর্তে জোয়ারের পানির উচ্চতা থেকে নিচু, এবং এখানে মুক্ত মানে এই পানির জলাধারগুলো কিন্তু নেই। না থাকার কারণে এই যে প্রকল্প নিয়ে প্রকল্প 5,000 কোটি, 7,000 কোটি, 11,000 কোটি যাচ্ছে, আমরা কারো কারো উপরে অতিরিক্ত বিশ্বাস স্থাপন করছি। 20 ভাগ কাজ করলে আমরা 50 ভাগের কথা বলি, 50 ভাগ কাজ করলে আমরা বলি কাজ শেষ হয়ে গিয়েছে। এই যে প্রক্রিয়াগুলো, এই সাথে যে আমরা আমরা যে দেখে থাকি যে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতাকে মুক্ত করার জন্য এর খাল নালা পানিকে বের হয়ে যাওয়ার সুযোগ দিতে হবে, পানিকে রিসার্চ হওয়ার সুযোগ দিতে হবে, কোনোটাই এখানে নেই। এবং নেই মানে একটা আছে, একটা নেই। সমন্বয়হীনতা তো আছে, এটা একেবারে পুরনো কথা। এই 4টি সংস্থার সমন্বয়হীনতা, একজন আরেকজনকে দায়িত্ব দেয়। অতীতের দিকে একটু তাকান, মানে গত 7 বছরে প্রায় 9-10 জন মানুষ মারা গিয়েছে। সিটি কর্পোরেশন বলে সিডিএ দায়ী, সিডিএ বলে সিটি কর্পোরেশন দায়ী। এই যে দায়িত্বের যে বোধটাকে ঠেলাঠেলি করা, এটা নির্লিপ্ত জনগণের সাথে প্রতারণা করা। এর সাথে আমরা শান্তিপ্রিয় একটা বাহিনীকে নিয়ে আসলাম, তারা কতটুকু কাজ করেছে? তারাও কিন্তু 20 ভাগ করলে 30 ভাগের খবর আমরা শুনি, 40 ভাগের খবর শুনি। কত বছরের কথায় আসুন, গত বছর আগস্ট মাসে যে এই সমন্বয়হীনতার গল্প তো আসলে মোহাম্মদ ইদ্রিস আলী, আমরাও আপনিও যেরকম বিরক্ত সেই এলাকাবাসী হিসেবে, আর আমরাও সাংবাদিক হিসেবে এর খবর মানে প্রচার করেই যাচ্ছি যে সমন্বয়হীনতা। তাহলে আমার এত এত জনপ্রতিনিধি, আমার একেবারে স্থানীয় জনপ্রতিনিধি থেকে ধরে সংসদীয় জনপ্রতিনিধি পর্যন্ত রয়েছেন, আমার এই ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন, যারা আসলে সাধারণ মানুষের টাকায় তার বেতন হচ্ছে, তারা এই দায়িত্ব পালন করতে বাধ্য জনগণের জন্য। তাহলে আমি জবাবদিহিতার জায়গাতেও কাজ করতে পারছি না, আমি আসলে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনে তারা বাধ্য। না, আমার প্রশ্নটি হচ্ছে এই জায়গাটিতেই কি সমন্বয়ের ঘাটতি দেখছেন? কাজ তো বাদ, আপনি কি এই সব মানুষগুলোর মতো সমন্বয়ের ঘাটতি দেখছেন যাদের আসলে দায়িত্ব পালন করার কথা? মানুষগুলোর ভিতরে সমন্বয়হীনতা আছে। এখন দৃশ্যমান হয়, চট্টগ্রামের মানুষ মনে করে যে মানুষের দুর্ভোগ নিয়ে এটা একটা রাজনীতি হচ্ছে, বাণিজ্য হচ্ছে। এখন দুর্ভোগ নিয়ে যখন বাণিজ্য হতে থাকে, তখন মানুষের বোধ বিবেক কোথায় গিয়ে দাঁড়ায়? চট্টগ্রামের মানুষ কিন্তু এই বিড়ম্বনা থেকে কিভাবে বের হবে, কখন বের হবে, নির্লিপ্ততা কখন পরিহার হবে, এটা কিন্তু মানুষ শঙ্কিত। সামনে বর্ষা আসছে, বৃষ্টি আসছে। সামান্য বৃষ্টিতে আগে 2007 সালে 425 মিলিমিটার বৃষ্টিতে পাহাড় ধস হয়েছিল, জলাবদ্ধতা হয়েছিল। এবার এখন কিন্তু এর পরবর্তী সময় 40-50 মিলিমিটার বৃষ্টিতেই, 50 মিনিটের বৃষ্টিতেই কিন্তু এই ঘটনাগুলো ঘটে। আমাদের প্রত্যেকটা খালের ক্ষেত্রে আমরা শেষ করিনি, শুরু করেছি শেষ করিনি। এই যে এটা একটা প্রকল্পের দীর্ঘসূত্রিতা এবং প্রকল্পকে লম্বা করার ক্ষেত্রে যে নির্লিপ্ততা এবং তদারকহীনতা। এখানে কিন্তু যারা প্রকল্প দায়িত্ব দিয়েছেন তারা কিন্তু তদারকহীন, এবং সেখানে মনিটরিং হচ্ছে না, হয় না। এবং এখানে জনপ্রতিনিধির সাথে প্রকল্প গ্রহণকারী কোনো সমন্বয় নেই। এটা একটা অভিযোগ আগেও আছে, এটা এখনো আছে।
এবং এর সাথে যেটা আছে যে একটা নির্দিষ্ট সময়ের ভিতর কাজ শেষ করার কোনো সমন্বয় নেই। এবং যারা দায়ী এবং জনগণ যে স্টেক হোল্ডার, যারা জনগণের প্রতিনিধি, যেমন কাউন্সিলররা, তারাও জানে না কোন খাল থেকে কতটুকু মাটি উঠতেছে। এই যে এক পক্ষকে নির্লিপ্ত রেখে, উজ্জ্ব রেখে আরেক পক্ষ কাজ করে যাওয়া, 10% করে 30% করা, বিল উঠানো, এই বিষয়গুলো কিন্তু এক ধরনের প্রতারণা এবং এগুলোর ভিতরে সমন্বয়হীনতা আছে। এবং প্রকল্পের ভিতরে সমন্বয়হীনতা আছে, বাইরে সমন্বয়হীনতা আছে, রাজনীতিতে সমন্বয়হীনতা আছে এবং স্টেক হোল্ডারদের ক্ষেত্রে সমন্বয়হীনতা আছে। এই সমন্বয়হীনতাগুলো নিয়ে সংকটে আমরা পাশাপাশি অবস্থান করছি না, সংকট থেকে দূরে থাকি এবং প্রকল্প খেলা করি এবং এটা এইভাবেই এই ধারাবাহিকতা চলতে থাকবে। বর্ষায় মানুষ মারা যাবে, আমরা একে ওকে দায়িত্ব দেবো। এগুলো কিন্তু রাজনীতি না, এগুলো কিন্তু জনগণের জন্য সেবাও না এবং এ দায়িত্বশীলতাও না। এই সবগুলো দায়িত্বহীনতা, নির্লিপ্ততা, জনগণের প্রতি মানে অনীহা এবং প্রকল্পের দীর্ঘসূত্রতা সবগুলোই কিন্তু চট্টগ্রামের জলাবদ্ধতার জন্য দায়ী। এবং এই বিষয়গুলোর সাথে ধারাবাহিক মনিটরিং না থাকলে, একটা প্রকল্পকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে না দিলে এবং শুরু থেকে শেষটা মনিটর না করলে এই সবগুলোই কিন্তু জলাবদ্ধতাকে উস্কে দিচ্ছে। এবং আমরা জনগণ মনে করে যে সর্বশেষ জনগণের দুর্ভোগ নিয়ে বাণিজ্যই হচ্ছে, এই দুর্ভোগ নিয়ে আচ্ছা, একটা আমি যদি শ্রেণী একেবারে এই মুহূর্তের করে। শেষ খবর একটু জানতে চাই জনাব ইদ্রিস আলী, যে এই 2024-এর মে মাসে আপনাদের সেই প্রকল্পগুলোর কি অবস্থা, কত শতাংশ কাজ হয়েছে, আগামী কত বছর আসলে সত্যিকার অর্থে এই চট্টগ্রামবাসী এই কষ্ট থেকে মুক্তি পাবে না? এটা কিন্তু প্রকল্প গ্রহণকারীরাও জানে যে আগামী কত বছর তারা যে অসততা জনগণের সাথে করে থাকে, সেটা আমরা অতীত থেকে দেখে এসেছি। একেবারে এই শতাব্দীর প্রথম থেকে অন্যান্য প্রকল্পগুলোর ক্ষেত্রে তারা 10 ভাগ কাজ করলে 30 ভাগের টাকা ওঠায়, বলে 40 ভাগ কাজ হয়ে গেছে। এবং তাদের দায়িত্ব ছিল, আপনি যে গত যে সিডিআর চেয়ারম্যান যিনি চলে গেলেন, তিনি বলেছিলেন কি গত বছর আগস্ট মাসে উনি 3 তারিখে বলেছিলেন যে শান্তিপ্রিয় বাহিনী 3 বছরে যা করেছে অন্যরা 13 বছরেও তা করতে পারবে না। এর 4 দিন পর চট্টগ্রাম শহর ভেসে গেল। এই যে তাদের বোধটা, যারা প্রকল্পের তদারকি করবেন, প্রকল্পের খবর নেবেন, জনগণের পক্ষে থাকবেন, জনগণের কথা বলবেন, তাদের এই ইমোশন নিয়ে রাজনৈতিক কথা আনেন তারা, মানে এবং কি মানে তথ্যহীন কিংবা কোন মানে একেবারে মৌলিক অবস্থান থেকে দূরে থেকে কথাগুলো বলেন, তাহলে জনগণ কোথায় গিয়ে দাঁড়াবে? গতবার তো মনে করা হয়ে থাকে যে 1000 কোটি টাকার উপর মানুষের সম্পদ নষ্ট হয়েছে, দুর্ভোগ গেছে, মানে ব্যক্তিগত সম্পদ, বাণিজ্যিক সম্পদ নষ্ট হয়েছে, দেশ দুর্ভোগে পড়েছে। এখন এই বিষয়গুলোর সাথে আমরা যতদিন নির্লিপ্ত থাকবো, প্রকল্পকে যতটুকু হয় কঠিন, সঠিক এবং যথাযথ মনিটরিং না হয় এবং কাজ কদ্দূর হলে কদ্দূর হচ্ছে না, জনগণের প্রতিনিধিদের সম্পৃক্ততা না থাকে, প্রত্যেকটা ওয়ার্ড কমিশনার কেন নির্লিপ্ত থাকবে, সিটি কর্পোরেশন করে আরেকজনকে দোষ দেওয়ার সাহস কিংবা উনি এই অধ্যত্ত দেখাবেন, তার বাড়িতে পানি উঠে এটাই খবর হয়ে যায় কেন, এটা হবে কেন, তার গাড়ি পানিতে ডুবে এটা কেন খবর হবে, তিনি রিক্সায় উঠে প্রক্সি দেন, ছবি দেখান, এটা কেন খবর হবে? এবং এগুলো সবগুলোই কেন জানি এই কাঁঠালের বীজের মতো একটার সাথে আরেকটা সম্পর্কের সমন্বয় নেই এবং রাজনীতি এখানে মুখ থুবড়ে পড়ে আছে। এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে, জনগণের রাজনীতি করতে হবে, জনগণের সেবাকে নিয়ে বাণিজ্য করা যাবে না। এবং এই বিষয়গুলো এই কথাগুলি বলেই আসলে আপনারা যারা এই সামাজিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদেরকে কথা শেষ করতে হয়। আমরা যারা গণমাধ্যম কর্মী, আমরা আর দুটো লাইন যোগ করে দিই যে যারা সংশ্লিষ্ট তারা আশ্বাস দিয়েছেন যে দ্রুত শেষ হবে। সেই দ্রুত আপনিও জানেন না, আমিও জানি না কবে শেষ হবে, কিন্তু আমরা আশা রাখি আর কি। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী আজকে সময় দেওয়ার জন্য।